বিভিন্ন আন্দোলন করতে গিয়ে পরিবারের হকটা আদায় করতে পারি নাই। এবং শুধু নিজেরা ক্ষতিগ্রস্ত হয়েছে এরকম না, আপনারা আমার বাসায় গেলে দেখবেন দরজার একটা অংশ এখনো ভাঙা আছে, ওইটা ভেঙে পুলিশ ঢুকছিল আর কি তখন। ওটা এখনো স্মৃতি হিসেবে রাখা দেওয়া হয়েছে, মেরামত করা হয়নি। তো এই এক একটা সময় পেরেশানি আসছে। বাবা তো 2বার স্ট্রোক করছিল, এগুলোর একটা বিষয় আছে। এবার সর্বশেষ আমি আব্বারে কোলে করে হাসপাতালে নিয়েছিলাম, নিয়ে আবার পরীক্ষা ছিল, পরীক্ষা দিয়ে আবার আসার কথা, এর মাঝখানে আব্বা মারা গেছে আর কি। আমার বাবা, আপনার হলো আমরা যতটুকু জানি তিনি কখনো ব্যাংক ঋণ করতেন না বা সমিতি ঋণ এগুলো থেকে দূরে থাকতেন, আমাদেরকেও পরামর্শ দিতেন। দোয়া বলতে এখন এখন আমরা খুঁজতেছি আমাদের কাছে কেউ টাকা পয়সা পায় কিনা, বাবার কাছে পেলে ওগুলো তো শোধ করতে হবে, তাই না? এইটাই সবচেয়ে বড় দোয়া জায়গা, যে ঋণগ্রস্ত না থাকুক বাবা। হ্যাঁ, আর এমনিতেই আমাদের এলাকার মানুষ আমাকে অনেক মায়া করে, বাবাকে মায়া করে। হ্যাঁ, আমাদের অনেক ভুল ভ্রান্তিও আছে বিভিন্ন কারণে, অনেকে মনে মালিন্য অনেক সময় হয়। সবার কাছে দোয়া চাই আর কি। তারপরে শোক বলতে সবাইকে তো মারা যেতে হবে, এটাই তো। বাবা সবসময় আমাকে রাজনীতির জটিল বুদ্ধিগুলো দিতেন, ঠিক আছে? এবং যেখানে থেকে যেতাম তখন জিজ্ঞাসা করতাম মাঝে মাঝে, হ্যাঁ, এবং আইনের বিষয়ে, বিচারের বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বলতেন যে এত আইন সালিশ কি, তোমার মনের প্রশ্ন করো কোনটা সঠিক কোনটা সঠিক না। হ্যাঁ, তো তাহলে তুমি ন্যায় বিচার খুঁজে পাইবা। এটা আব্বা এইভাবেই বলতো আর কি। আব্বা অনেক বাকপটু ছিল, এখন শেষ পর্যন্ত কথাই বলতে পারেনি। অনেক কথা বলতো না বাবা? আমার বাবার বন্ধু এখানে আছে, আইন কানুন অনেক, বাবা অনেক আইন কানুন জানতো। হ্যাঁ, আমি তখন বাবা অলরেডি অসুস্থ হয়ে পড়ে গেছে। বাবা 2বার স্ট্রোক করছে। প্রথমবার স্ট্রোক করার পরে ওইবারও আমি হাসপাতালে এখানে ছিলাম, এবং তারপরে রিকভার করার পরে একটু একটু হাঁটতো। একদিন গরুর বাজারে নিয়ে গেলাম বাবাকে, ওইখান থেকে আসার পরে এই যে পড়ে গেছে, তারপরে আর সোজা হয়ে মানে খুব কম হয়েছে, ঠিক আছে।